ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। জীবিকা দিশারিতে প্রকাশিত আমার লেখা কিছু এমসিকিউ নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগে বেশ কয়েকবার জীবিকা দিশারি এবং কর্মক্ষেত্র পত্রিকায় প্রকাশিত আমার লেখা এমসিকিউ থেকে আলোচনা করেছি। আজকেও জীবিকা দিশারির একটা সেট আলোচনা করব। আমরা চলে আসছি জীবিকা দিশারিতে। আচ্ছা, এখানে দেখুন কোশ্চেন নাম্বার 1, কোন তাপমাত্রায় সাবানীকরণ বিক্রিয়া সম্পন্ন হয়? এটা আপনারা সবাই জানেন যে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাবানীকরণ বিক্রিয়া সম্পন্ন হয়। সাবানীকরণ বা স্যাপনিফিকেশন বিক্রিয়া, এগুলো আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে সাবানীকরণ বা স্যাপনিফিকেশন বিক্রিয়া কাকে বলে। তো যাই হোক, আপনারা এখন মনে রাখবেন যে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই সাবানীকরণ বা স্যাপনিফিকেশন বিক্রিয়া সম্পন্ন হয়। এই বিক্রিয়াটা কাকে বলে একটু আমি বলে নিচ্ছি। উদ্ভিজ্জ তেল তার সাথে চর্বি, সেখানে চর্বি বলতে NaOH হতে পারে এবং KOH হতে পারে। NaOH বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড আর KOH বলতে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে উদ্ভিজ্জ তেল এবং চর্বির সাথে, উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বি বা দুটোর মধ্যে একটা হতে পারে বা দুটোই হতে পারে, তাহলে উদ্ভিজ্জ তেল এবং প্রাণীজ চর্বির সাথে ক্ষার মিশিয়ে উত্তপ্ত করলে তেল বা চর্বির গ্লিসারাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে ফ্যাটি অ্যাসিডের পামিটিক অ্যাসিড ও স্টিয়ারিক অ্যাসিড এবং তার সাথে গ্লিসারিন উৎপন্ন হয়। এই উক্ত ফ্যাটি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় স্যাপনিফিকেশন বিক্রিয়া। আর এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এটাই হলো সাবান। যাই হোক, আপনারা মনে রাখবেন যে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ফারেনহাইট সেন্টিগ্রেড, এগুলো একটু মাথায় রাখবেন। তারপরে আছে 2 নাম্বার, একটি শক্ত সাবানের উদাহরণ হলো, দেখুন কয়ে রয়েছে গায়ে মাখা সাবান, ক্ষয়ে শ্যাম্পু, গয়ে গাড়ি ধোয়া সাবান, আর ঘয়ে রয়েছে কাপড় কাচা সাবান। শক্ত সাবান উদাহরণ মানে হচ্ছে কাপড় কাচা সাবান। কাপড় কাচা সাবান শক্ত হয়, আর সাবান যত নরম হবে তত তার গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে। আর সাবান শক্ত হবে কি নরম হবে সেটা নির্ভর করে সাবানের কাঠিন্যের উপর। যাই হোক, পরে আসছি, কাঠিন্য নিয়ে কোশ্চেন রয়েছে এখানে, আমি তখন একটু ক্লিয়ার করে দেবো।